তথাকথিত কিছু কিছু সাধুরা বলে বাবা মা আবার ভগবান হয় কি করে? পৃথিবীতে ভগবান কৃষ্ণ। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, অনুনয় বিনয় করে বলবো, যারা বাবা মাকে অবহেলা করে কৃষ্ণকে ভগবান বলে, আমি বলবো তারা কোনোদিন বৈষ্ণবের ব হতে পারে। আজকের সমাজটাকে বৈষ্ণবের নামে তারা ঠকিয়েছে। পৃথিবীতে জানবেন, এই পৃথিবীতে সব থেকে বড় ভগবান যদি থাকে, আমার নিমাই চাঁদ প্রমাণ করে দিয়ে গেল, এই বাহু তোলা মানে মনটা একটু উপরের দিকে তোলো। তুমি যত উপরে তুলবে তোমার মনটাকে, ততই তুমি তোমার আসল ভগবানকে খুঁজে পাবে। তাই পৃথিবীতে যেন বাবা মায়ের উপরে কোনো ভগবান নেই। আমার দুঃখ কোথায় জানেন? আজকের চারিদিকে নামেই হরিনাম হচ্ছে, আজকের নামেই কৃষ্ণ নামে মানুষ পাগল হচ্ছে, কিন্তু সব থেকে যে কৃষ্ণ হতে তুমি জন্মালে, যে রাধা রানী হতে তোমার আজকের এই দেহ ধারণ হলো, সেই রাধা কৃষ্ণ দুটোকে তুমি ভালোবাসলে না। চারিদিকে যদি এত হরিনাম হলো, এত কীর্তন হলো, বলুন তো তাহলে এত বৃদ্ধাশ্রম কেন জন্ম হলো? প্রশ্ন। একটা বাবা, একটা মা একটা ছেলেকে মানুষ করে কেন জানেন? সেই জীবনটা যেন শান্তির সঙ্গে, সুখের সঙ্গে অন্তত শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে। অথচ ভালো করে ভেবে দেখবেন, 100টা বাড়ির মধ্যে অন্তত 95টা বাড়িতে আজকে বৃদ্ধ বাবা মা গুলো চোখের জলে ভাসছে। হরিবাসরে দাঁড়িয়ে আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, এটা কীর্তন নয়। আজকের অনেক চিন্তা ভাবনা করে আজকের এই শিক্ষিত মহলে আমি কথা বলতে এসেছি। ভেবে দেখবেন, যারা বৃদ্ধ বাবা মাকে কষ্ট দেয় তারা জানবেন কোনোদিন কোনো ভগবানকে পেতে পারে না। বাবার মতো ভগবান নেই, মায়ের মতো রাধা রানী নেই। তুমি কোন রাধাকে পূজা করছো? যে তোমার রক্তের ধারা খাইয়ে মানুষ করেছে, ওই তো তোমার রাধা। পৃথিবীতে যেন কৃষ্ণ বলে উপরে খুঁজবে যাকে, পরে খুঁজবে, আগে জানো তোমার ঘরের বাবাটাই তোমার কৃষ্ণ। মায়ের মতো দুনিয়াতে আপন নেই, আর বাবার মতো দুনিয়াতে কাছের মানুষ পাবে না। আস্তে আস্তে সবাই ভুলে যাবে, কিন্তু যেন তোমার ঘরের বাবা মা তোমায় ভুলবে না। এখানে তো আপনারা সবাই বাবা হয়েছেন, বলুন না। একটা সন্তানকে বড় করার জন্য আমরা কত কষ্ট করি না? কর্মে গেছেন, আমরা যে যা কর্ম আছে, আমরা যে যা কর্ম করি না কেন, কর্মের জায়গায় দাঁড়িয়ে দেখবেন, যখন আমরা কর্ম করতে যাই মাঝে মধ্যে বড় ক্ষুধা জাগে। কর্ম করতে করতে যখন আমরা হাঁপিয়ে পড়ি না, আমরা যখন কষ্ট পাই ভাবি একটু খাবার কিনে খাই। একটা বিস্কুটের প্যাকেট কিনে খেতে যাবেন, কেটেই মনে হবে আমার ঘরে বাচ্চাটা আছে। নিজে না খেয়েও যিনি একটা ছেলেকে বড় করে তোলে, সে অন্য কেউ নয়, সে যেন তোমার বাবা। পৃথিবীতে যেন তোমার মায়ের মতো কাছের মানুষ নেই। মা হলো জগতের শ্রেষ্ঠা। যে মায়ের করুণাতে, যে মায়ের ধারা খেয়ে তুমি বড় হয়েছে। আজকের বলুন, এখানে আমার মায়েরা যারা বসে আছেন, একটা সন্তানকে বুকে রক্ত দিয়ে মানুষ করে, অথচ শেষ জীবনে দেখবেন সেই মা একটু ওষুধের জন্য, সেই মা একটু এক মুঠো অন্নের জন্য হাঁপিতে শুয়ে বসে থাকে। আমার নিমাই চাঁদ এইখানে দাঁড়িয়ে বললেন, আমার এই হরিনাম করতে করতে জানো, তুমি জানতে পারবে তোমার আসল পরিচয়, তুমি জানতে পারবে তোমার আসল ভগবান। পৃথিবীতে যেন সব থেকে তোমার কাছে যদি কেউ থেকে থাকে, তবে তোমার বাবা, তোমার মা। একটা রাতে ভালো করে ভেবে দেখবেন, থাক থাক থাক
থাক থাক, ওখানে থাক। একটা রাতে, যে রাতে দেখবে তোমার প্রচন্ড জ্বরে তুমি ধুঁকছো, ওই রাতে যেন ওপরের কোন ভগবান তোমার দরজায় আসে না। সেইখানে তুমি কোনোদিন ভেবে দেখেছো তোমার ওই বাবা আর তোমার মা সারা রাত সারা নিশি জেগে থাকে? তাহলে যে মানুষ দুটো হতে তুমি আজকে রক্ত খেয়ে বড় হয়েছো, যাদের মুখের অন্ন খেয়ে বড় হয়েছো, যাদের মুখের খাবার খেয়ে বড় হয়েছো, উপরের ভগবান নেই গো। উপরের ভগবান পরে তুমি খুঁজবে, আগে যেন তোমার বাবা মাই তোমার কাছে ভগবান। নিতাই গৌর হরি বল। এই জন্য দেখবেন আমরা যতই শাস্ত্র পড়ি না, যতই কীর্তন শুনতে যাই না কেন, পিতা স্বর্গ, স্বর্গ বলে, স্বর্গ বলে উপরে কিছু নেই, স্বর্গ পৃথিবীতে বাবা মা। কোন সন্তান যদি তার বাবার চরণে প্রণাম করে, সকালে উঠে যদি তার মায়ের চরণে প্রণাম করে, এই বাবা মায়ের মুখের হাসিটা যদি সে দেখে কোনো কাজে যায়, জানবে সে শারীরিক সুখের জায়গায় দাঁড়িয়ে। এখানে অকালে যারা বাবা মাকে হারিয়েছেন, ভেবে দেখবেন আমার কথাটা, যারা বাবা মাকে হারিয়েছে তাদের মতো দুর্ভাগা কপাল নেই গো। মা হারালে আর কোনোদিন আপন কাছের পাওয়া যায় না গো। পৃথিবীতে বাবা যদি বাবার মতো কাছের মানুষ হয় না, বাবা বাবা মা মা। ভেবে দেখবে কারুর অকালে যদি বাবা হারিয়ে যায়, জানবে তার মাথার উপর থেকে ছাদ হারিয়ে গেল। কারুর যদি মা হারিয়ে যায়, জানবেন তার মায়া মমতা ভালোবাসার মানুষটা হারিয়ে গেল। এখানে যারা মাকে হারিয়েছে দেখেছেন, মা মা, আমার অনেক মা আছেন যারা বাবা বেঁচে আছে, মা বাবা হারিয়ে গেছে, মা বেঁচে আছে। কত হারানোর জিনিস হারাবে সময়ের সঙ্গে সঙ্গে। কিন্তু যারা দেখবেন অকালে বাবাকে হারিয়েছেন, মাটুকু বেঁচে আছে। আমার মায়েরা দেখেছি তো, ঘন ঘন বাপের বাড়িতে যাচ্ছে। ও কাকিমা কোথায় যাচ্ছ? তাহলে আমার মাটুকু আছে, একবার মায়ের কাছে ঘুরে আস। দেখবেন যতই আপনি স্বামীর মাকে মা বলুন না, স্বামীর বাবাকে বাবা বাবা বলুন না, বাবাকে বাবা বলুন না কেন, মা মা বাবা বাবা। নারী ছেড়া যে বাবা মাকে কোনোদিন বলা যায় না গো। পৃথিবীতে জানবেন মায়ের মতো কাছের মানুষ নেই। থাক না, থাক না। এই ঝড় বৃষ্টি রাতে ওদের মতো ভক্ত এসেছে, এটা অনেক বড় পাওনা আমাদের। আপনারা ওদেরকে কুকুর ভাবছেন, কিন্তু জানবেন ওরা অনেক বড় মাপের ভক্ত। যেটা আমরা নিতে পারছি না, ওরা নিয়ে নিচ্ছে। ক্ষমা করবেন, জয় শ্রী রাধে। হ্যাঁ বাবা, আমরা মানুষ হয়ে যেটা বুঝতে পারছি না, ওরা সেটা বুঝতে পারছে। ওরা কিন্তু স্রষ্টার কাছে প্রার্থনা করছে, স্রষ্টা একবার আমাদের চান্স দাও। আর আমরা চান্স পেয়েও বাঁশ দিয়ে যাচ্ছি জীবনটাকে। রাগ করবেন না ভক্তমণ্ডলী, আমি অনুরোধ করব কথাগুলো ভাববেন। রাধে রাধে। চলুন, এ জগতে মা মা। এখানে আমার মায়েরা যারা বসে আছেন, ভেবে দেখবেন যে কটা দিন মা থাকবে না, ঘন ঘন মায়ের কাছে যেতে ইচ্ছা করে, করে না? যেদিন দেখবেন মা মরে যায় না, আমি দেখেছি তো শ্মশান ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব মায়েরা কেঁদে কেঁদে বলে, আমার ভালোবাসার মানুষ হারিয়ে গেছে। আমি মায়ের কাছে এসে একবার যে মা বলে ডাকতাম, মা যে আমায় কোলের কাছে বসিয়ে মাথায় হাত বুলিয়ে দিত, আর কোনোদিন সেই মা আমায় ভালোবাসবে না। শ্মশান ঘাটে দাঁড়িয়ে মায়েরা, প্রত্যেকটা মায়েরা কেঁদে মায়ের জন্য আকুল হয়। যেদিন শ্রাদ্ধাদি ক্রিয়া হয়, আমি লক্ষ্য করে দেখেছি আমার মায়েরা ওই বাপের বাড়ি দরজার কাছে বসে বসে কাঁদতে কাঁদতে একটা কথা বলে, আমার ভাই ভালো, আমার ভাজ ভালো, আমার সংসার ভালো, এরা সবাই ভালো। যেখানে আমার মা নেই, আর আমি কোনোদিন এখানে আসবো না। হরি বল, হরি বল। ভালো করে ভেবে দেখবেন, পৃথিবীতে মা মা, বাবা বাবা, বাবার মতো কাছের মানুষ পাবে না। আমি দেখেছি চোখের সামনে বাবা যে কত কাছের হয়। আমার জীবন তো, আমি বাস্তববাদী কীর্তনিয়া। আমি এতক্ষণ কেন বকর বকর করছি, আপনারা একটু সচেতন হন, আপনারা প্রকৃত কীর্তনের মানেটা বুঝুন। হরিনাম তো অনেক শুনেছেন, আজকের আমি পায়ে ধরে বলছি, আমার কথাগুলো জানি না আপনারা কে কতটুকু বুঝেছেন। ভেবে দেখবেন
পৃথিবীতে জানবেন বাবার মতো ভগবান খুঁজে পাবেন না। বাবা চিরকাল বাবা থাকে। অনেকে আমরা ধন সম্পদের লোভে বলি বাবা বেঈমান, বাবা আমার সম্পত্তি দেয়নি, ভাইদের নামে লিখে দিয়েছে। একটা জানবে, ভাইদের নামে সব লিখে দিলেও একটা জিনিস তোমাকে দু হাত ভরে প্রতিদিন দেয়, সেটা হলো আশীর্বাদ ধন। রাত্রে যখন বিছানায় ঘুমাতে যায় তখন দেখবেন একটাই কথা প্রত্যেকটা বাবা বলে, প্রত্যেকটা মা বলে, আমার যে ছেলেটা দুর্বল ওই ছেলেটা যেন অনেক ভালো হয় প্রভু, তুমি আমায় আশীর্বাদ করো, তুমি আমার ওই বাচ্চাটাকে একটু তোমার চরণে দাও। দেখেছেন পৃথিবীতে লক্ষ্য করে দেখবেন বাবা মায়ের মতো অমূল্য সম্পদ নেই, যাদের আশীর্বাদে আজকের আমাদের এই জীবন। ছোটবেলা থেকে বাবার কোলে মানুষ, মায়ের কোলে মানুষ। বাবাকে হারিয়েছি, হ্যাঁ বাবা, মা বেঁচে আছে। মায়ের বর্তমান বয়স 80 পার হয়ে এই 81-তে পড়েছে। বাবা হারিয়ে গেছে আজ থেকে বছর 8 আগে। বাবা 82 বছর বয়স হয়েছিল, বাবা হারিয়ে গেছে। দেখেছি বাবা কারে বলে, বাবা কত কাছের মানুষ হয়। হ্যাঁ বাবা, এই যে রাত জেগে আমি গানে থেকে ফিরবো, আমি দেখেছি তো বাবা বিছানায় বসে থাকবে। আমি বাড়িতে গেলে রাত 1টা 2টো 2:30টা 3টে, আমি যখনই দরজার কাছে যাই বাবা জিজ্ঞাসা করে, কে রে বাড়িতে ঢুকলি? হ্যাঁ বাবা, আমার একটা ডাক নাম আছে হরি। কে রে হরি, বাড়ি ঢুকলি? আমি তখন বলি, হ্যাঁ গো বাবা, আমি তোমার হরি, বাড়িতে এসেছি। আমাকে মাঝে মধ্যে প্রশ্ন করতো, হ্যাঁ রে এত রাত্রে গান, কোথায় গান ছিল, এত রাত্রে আসছিস? আমি তখন বাবাকে বলতাম, হ্যাঁ গো বাবা, রাতে গান তো গাইতেই হবে, ফিরতে তো দেরি হবে, তুমি ঘুমাওনি কেন? বাবা একটা কথা বলতো, ঘুমাতে তো চেয়েছিলাম, ঘুম আসছিল না রে। আমি বাবাকে বকা দিই, যাও গিয়ে ঘুমাও। বাবা বারবার একটাই কথা বলে, তুই ঘুমিয়ে পড়, আমি ঘুমাবো। হ্যাঁ গো বাবা, এটা আমার বাবার গল্প নয় গো, এটা আমার সংসারের গল্প নয়। সব বাবা সন্তান যদি বাইরে থাকে কোনো দিন কোনো বাবা ঘুমাতে পারে না, কোনো মা ঘুমাতে পারে না। আজও মায়ের মধ্যে যেটা আমি দেখেছি, এই গান ছেড়ে আপনাদের এখান থেকে আমি কোনো স্পটে থাকি না। কাছাকাছি প্রোগ্রাম হলে, কাছাকাছি ডিস্ট্রিক্ট হলে আলাদা ব্যাপার। আজ আগামীকাল দক্ষিণ 24 পরগনা প্রোগ্রাম, এই বৃষ্টিতে জানি না প্রোগ্রাম হবে কি হবে না, সেটা পরে কালকে ভাবা যাবে, কিন্তু আমি রাতেই ফিরে যাব এই গান ছেড়ে। সঙ্গে আমি এটা জিনিস দেখেছি, এই রাত্রে ফিরতে ফিরতে আমায় ভোর হয়ে যাবে। একটা জিনিস আমি লক্ষ্য করে দেখেছি, আমি বাড়িতে গেলে আমার স্ত্রী ঘুমিয়ে আছে, আমার দুটো ছোট বাচ্চা, একটু বয়স গড়িয়ে বিয়ে করেছি, 32-এ বিয়ে করেছি। আমার একটা ছেলের বয়স 9 বছর, একটা ছেলের বয়স 4 বছর, পার হলো 5 বছরে পড়লো। হ্যাঁ মা, আমি এটা দেখেছি, আমার বাচ্চা দুটো ঘুমায়, আমার স্ত্রী ঘুমায়, কিন্তু আজও আমি দেখি আমার মা ঘুমায়। আমি রাত জেগে যখন বাড়ির দরজার কাছে যাই, মা গিয়ে এসে দরজাটা খুলে দেয়। আমি মাঝে মধ্যে বকা দিই, ও মা তোমারও তো বয়স হচ্ছে, যাও গিয়ে ঘুমাও। মা একটা কথা বলতে বলতে যায়, বৌমা তোর জন্য খাবার বেঁধে রেখেছে, তুই খাবার খেয়ে ঘুমিয়ে পড়, আমি ঘুমাবো। এটা আমার মায়ের গল্প নয় গো, সব মা এখানে যারা বসে আছেন সব মায়েরা, সন্তান যদি বাইরে থাকে কোনোদিন কোনো মা ঘুমাতে পারে না, কোনো বাবা ঘুমাতে পারে না। আমরা বেঈমান, নামেই আমরা দেব দেবতার পূজা করি, কাছের দেবতাকে ভালোবাসতে শিখিনি। এটা আমার নিমাই চাঁদের কীর্তন নয়। আমার নিমাই চাঁদ কীর্তনের মাধ্যম দিয়ে দেখিয়েছিল মানবিকতা বোধ তৈরি করো। হরি নাম করলে তোমার জীবনে পশুত্ব কাটিয়ে মনুষ্যত্ব জাগবে, আর মনুষ্যত্ব জাগলে তবেই দেখতে পাবে তোমার চোখের সামনে তোমার বাবা মাই ভগবান। যেটা হরি নামের মধ্যে যদি ডুবে যাওয়া যায় তবেই বোঝা যায়। বর্তমান দিনে সেটা কই, এখন মালা তল্পি ধরিয়ে দেওয়ার মানুষ পাই, প্রকৃত বৈষ্ণব খুঁজে পাই না। আজকের তথাকথিত মঠ মন্দিরে যাবেন, সেখানে জানিয়ে দেবে বাবা মা কে, বাবা মা ভগবান নয়। আমি সেই সব বই মানুষগুলোর কাছে হাত জোড় করে ভিক্ষা চেয়ে বলবো, আমার নিমাই চাঁদের প্রকৃত কীর্তনটা আগে শিখুন, তবে সমাজটাকে শিক্ষা দেন। যার বাবা হারিয়ে যায়, মা হারিয়ে যায়, জানবেন এ জগতে তার কাছে অন্ধকার। এই জন্য একজন বিদেশি কবি নামতা শেক্সপিয়ার, তিনি একটা কোটেশন দিয়েছিল, লাইফ ইজ ডার্ক উইদাউট ফাদার এন্ড মাদার।
একটা মানুষের জীবনে কখন অন্ধকার নেমে আসে জানো? যেদিন তার মা হারিয়ে যায়, বাবা হারিয়ে যায়। হারানোর জগতে হারাতে হবে। তবে একটা কথা বলবো বাবা, পৃথিবীতে যাদের বাবা মা বেঁচে আছে তাদেরকে এইটুকু আমি অনুরোধ করব, বাবাকে কোনোদিন কষ্ট দেবেন না, মাকে কোনোদিন কষ্ট দেবেন না। আজকের সমাজ সংসারে সমস্ত ইয়ং জেনারেশন তথা সমস্ত বন্ধু বান্ধবদের কাছে আমার এটাই প্রার্থনা রইল, কোনো বাড়িতে যেন কোনো বাবা মা কষ্ট না পায়। দেখবেন আর আপনার আলাদা করে ধর্ম করতে হবে না, আপনার মঠ মন্দিরে দৌড়াতে হবে না, আপনার ওই দেবতার পায়ে গিয়ে শুধু মাথা ঠুকতে হবে না। এই দেবতা দুটো যদি সন্তুষ্ট হয়, সমস্ত দেবতা সন্তুষ্ট। তাই নিতাই গৌর হরি। তাই ভালো করে ভেবে দেখবেন, যারা মহামানব তারা বারবার একটা দামি কথা বলে গেছে। তারা বারবার বলে গেলেন, যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গায় স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মা যে সবার সেরা এ জগৎ সংসারে, 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 তাদের চরণ করলে পূজা পাবে সকল দেবতারে। তাদের চরণ করলে পূজা পাবে সকল দেবতারে। যেতে হবে না গো তোমায়, যেতে হবে না গো তোমার, যেতে হবে না গো তোমায়, যেতে হবে না গো তোমার। ধর্ম করতে তীর্থস্থান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। নিতাই গৌর হরি হরি। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। তোমায় বুকে জড়িয়ে ধরে কত কষ্টে মানুষ করে, সেই বাবা মার চোখেতে জল প্রভু জানে না ঝরে। তোমার বুকে জড়িয়ে ধরে কত কষ্ট মানুষ করে, সেই বাবা মার চোখেতে জল প্রভু যেন না ঝরে। এই পৃথিবী আশারে ভাই ওই বাবা মার জন্য, এই পৃথিবী আসার ভাই এই বাবা মার জন্য, এই পৃথিবী আশারে ভাই ওই বাবা মার জন্য, এই পৃথিবী আসার ভাই ওই বাবা মার জন্য। তাদের চরণ করলে পূজা তোর জীবন হবে ধন্য, তাদের চরণ করলে পূজা পাবি জীবন হবে ধন্য। তাদের মতো গুরু যে আর, তাদের মতো গুরু যে আর, তাদের মতো গুরু যে আর তাদের মতো গুরু যে আর, নেই তো কোনো ত্রিভুবন। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মা নিতাই গৌর হরি হরি। হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। যতই যাও না মন্দির মসজিদ,
যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গায় স্নান, বাবা মাকে না বাসলে ভালো হয় না তো সে ভগবান। বাবা মাকে না বাসলে ভালো হয় না তো সে ভগবান। বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। জয় জয় নিতাই চাঁদ কি জয়, নিমাই চাঁদ কি জয়, হরি নাম কি জয়, বাহু তোলা হয়েছে কি জয়, উপরে উঠেছে কি, তাহলে আমাদের উপরে আছে কি বাবা মা। তো তাহলে বাবা মা, আমার বাবা মা যদি আমার ভগবান হয়, আমার বাবা মার ভগবান কে? তার বাবা মার ভগবান কে? তার বাবা মার ভগবান কে? একদম একদম এইটাই কথা। কলটা কোথায় যাচ্ছে? আমা নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এইগুলো মজার জায়গা জানেন। আজকের কীর্তন আমরা শুনি, আমার নিমাই চাঁদ কোথায় নিয়ে গেছে আমরা কোনোদিন ভাবিনি। আমার বাবা, তার বাবা, তার বাবা, ভালো করে ভাবুন তো। তাহলে আমার বাবা যদি আমার কাছে ভগবান, আমার বাবা মার ভগবান, তার বাবা, তার বাবা ভগবান, তার বাবা, তার বাবা, তার বাবা, কোথায় যাচ্ছি আমরা? উপরে যাচ্ছি তো নাকি নিচে? আমরা উপরে যাচ্ছি তো। আর উপরে যেতে যেতে আপনারা ভালো করে ভেবে দেখুন তো, উপরে যাওয়ার কিছুকাল পরে দেখবেন এই তার বাবা, তার বাবা, তার বাবার পরে একটা ভালো জিনিস আমরা খুঁজে পাচ্ছি, সেটা হলো গোত্র। আছে আপনাদের সবার গোত্র আছে তো নাকি কারুর বাদ আছে? যদি বাদ থাকে আমি একটা গোত্র দিয়ে যাব, অসুবিধা নেই। সবার গোত্র আছে তো? কাশ্যপ, শাণ্ডিল্য, মৌদগল্য, ভরদ্বাজ, আত্রেয়, কত গোত্র আছে তাই না? মোট 54টা আমাদের পুরাণ বলছে, শাস্ত্র বলছে মোট 54টা মুনি ছিল, আর তাদের বংশধর আমরা। এই জন্য আমাদের গোত্রগুলো সেই নামানুসারে হয়ে আছে। কারুর কাশ্যপ, কারুর শাণ্ডিল্য, যেমন আমার গোত্র কাশ্যপ। মানে কি? আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা কশ্যপ মুনি। কি ঠিক তো? আপনিও দেখুন যাদের মৌদগল্য আছে, শাণ্ডিল্য আছে, ভরদ্বাজ আছে, যেমন আমার চৈতন্য মহাপ্রভু। ভালো করে ভেবে দেখবেন, আমার চৈতন্য মহাপ্রভুর গোত্র কি ছিল জানা আছে বাবা? হ্যাঁ, ভালো করে ভাববেন। হ্যাঁ, কারুর বাড়িতে অমিয় নিমাই চরিত আছে বাড়িতে? নেই না? একটু পড়বেন। বা গৌর সন্দর্ভ গ্রন্থ বলে একটা গ্রন্থ আছে, পড়বেন। হ্যাঁ, আমার নিমাই চাঁদের, আমি বলি আবার কে কি বলে? হ্যাঁ বাবা, আমার নিমাই চাঁদের গোত্র হলো কি জানা আছে কারুর? দেখি একবার। না, জানা নেই না? নিমাই চাঁদের গোত্র হলো ভুল হচ্ছে। এইবার আমি দেখি এই এতক্ষণ পরে আসলো যাদের বাড়িতে গৌর সন্দর্ভ গ্রন্থ আছে, এই বলে যে আগে প্রথমে, কারণ এরা শুনেছে অ্যাকচুয়ালি কি, তাহলে ভরদ্বাজ আমার নিমাই চাঁদের। যদি এখানে কোনো ব্রাহ্মণ থেকে তাকে ভালো করে মিলিয়ে নেবেন, সব থেকে বড় ব্রাহ্মণদের মধ্যে শ্রেষ্ঠ গোত্র হলো ভরদ্বাজ গোত্র, আর নিমাই চাঁদের ছিল ভরদ্বাজ গোত্র। মানে কি? ভরদ্বাজের বংশধর ওরা। খুব মন দিয়ে শুনবেন কথা। আমরাও যারা কশ্যপ মুনির বংশধর, আমার যেমন কাশ্যপ, যাদের শাণ্ডিল্য শাণ্ডিল্য, মৌদগল্য মৌদগল্য, আত্রেয় অত্রিমুনি থেকে। এইবার ভালো করে ভেবে দেখুন, তাহলে আমরা এক একজন কারা? ঋষি পুত্র, ঋষি কন্যা, ঠিক তো নাকি? ঋষি কন্যা, ঋষি পুত্র। তাহলে আমরা সবাই ঋষির রক্তজাত। এইবার ঋষিগুলোকে প্রশ্ন করুন, তোমার বাবার নাম? ঋষিগুলো বলবে আমাদের বাবার নাম ব্রহ্মা। কি ঠিক? তোমার ব্রহ্মা থেকে মুনি ঋষি, মুনি ঋষি থেকে আমরা। তাহলে আমরা কারা? বুঝো হরিবাসরে এই 20টা প্রত্যেকটা আসরে আমি একটু চেষ্টা করি শেষ ঢালা ঢেলে দিয়ে যাই। দাও, কে বলবে? কীর্তন শুনে শুনে মুখস্থ হয়েছে, আমাদের লীলা শুনিনি। আমি কেন লীলাটা গাইছি বুঝতে পারছেন? আমরা কারা? ব্রহ্মা থেকে মুনি ঋষি, মুনি ঋষি থেকে আমরা। তাহলে আমাদের রক্তে কি বলছে?
ডিএনএ টেস্ট করলে কি বোঝায়? আমরা ব্রহ্মার রক্তজাত। একদম ঠিক। তাহলে যাদের গলায় সূত্র আছে বলে ওদেরকে ব্রাহ্মণ বলা হয়, বলা হয় তো? ভাববেন, ওদেরকে ব্রাহ্মণ বলা হয়। আর ব্রহ্মা থেকে আমাদের তো রক্তে রক্তে মিশে আছে। আমরা কারা? আমরা কি ব্রহ্মার রক্তজাত সন্তান নই? ব্রহ্মা থেকে মুনি ঋষি, মুনি ঋষি থেকে আমরা কারা? আমরাও ব্রাহ্মণ। বেশ বাবা। আমার নিমাই চাঁদ এখানে প্রমাণ করে দিয়েছে, ওরা যদি মন্দিরে ঢুকে পূজা করে, তুমি কেন ঢুকবে না? আগেকার দিনে আজ নিয়ম ছিল, কোন ছোট জাত ঢুকতে পারবে না। ভালো করে ভেবে দেখবেন, এই জাতপাত গুলো বানিয়েছে কারা জানেন? চিটিংবাজ ব্রাহ্মণরা। ব্রাহ্মণ মানে কোনো আলাদা জাত নয়। হরে কৃষ্ণ। শুধু পুরীর পান্ডারা নয়, আদি যুগে যারা চিটিংবাজ ভণ্ড ব্রাহ্মণরা। প্রশ্ন, প্রকৃত ব্রাহ্মণরা কোনোদিন জাতপাত মানে না। ভালো করে ভেবে দেখবেন, এখানে বড় আশ্চর্য জিনিস, প্রকৃত ব্রাহ্মণ যারা হয় তারা একটা জিনিস ভাবে, ব্রহ্মজানতি ব্রাহ্মণ। ব্রাহ্মণ কারা? জন্ম হোক যেখানে, যার ভিতরে ব্রহ্ম জ্ঞান, সেই হলো ব্রাহ্মণ। কি বোঝা গেল বাবা? আর এই ব্রহ্ম জ্ঞানটা জাগবে কিসে? নিমাই চাঁদ বললেন, আমার দিশে। আমার এই হরি নামটা যদি তোমরা খেতে শুতে বসতে হাঁটতে জপ করতে পারো, তাহলে তোমাদের ভিতরে সেই ব্রহ্ম জ্ঞানে জন্ম নেবে। আর যেদিন ব্রহ্ম জ্ঞানে জন্ম নেবে, সেদিন জানতে পারবে পূজাটা ওরা এসে নয়, তুমি নিজের পূজা নিজে করবে। আগেকার দিনে সাধারণ মানুষ পুজো করার দায়িত্ব ছিল না। পুজো, আজকের এই যে আপনারা ঘরে পুজোটা করতে পাচ্ছেন, এটা কার অবদান? আমার নিমাই চাঁদের। হ্যাঁ বাবা, এটা বড় ভাবলে অবাক লাগবে। আমার নিমাই চাঁদ প্রমাণ করে দিয়েছিল। এই জন্য তো ভালো করে ভেবে দেখবেন, আমার নিমাই চাঁদকে বেশি দিন বাঁচতে দেয়া হয়নি। কি নিমাই চাঁদ কতদিন বেঁচে ছিল? মাত্র 48 বছর। বলুন, একটা 48 বছরের ছেলে মানে সে তখন অনেকটা যুবক থাকে, থাকে না বাবা? আপনার বয়স কত হবে? 48 হয়েছে? 50 হয়েছে? কত? 48 না 50? বলুন, 48 যদি হয়, এই মানুষটার বয়সটা কিরকম? মৃত্যুর বয়স কি? ভালো করে ভেবে দেখবেন, যে ছেলেটার লক্ষ লক্ষ শিষ্য, চোখের সামনে থেকে সেই ছেলেটার মৃত দেহটা ভ্যানিশ হয়ে গেল। একটা কথা মাথায় রাখবেন, কীর্তন শোনেন মানে বোঝেন না। এই জন্য বললাম, এই রাতের বেলা বিষ ঢেলে দিয়ে চলে যাবে, আর আসুন। আমার বাবা ঠাকুর আমাকে নিয়ে এসেছেন, আর আপনাদের এই বিষ ঢালতে আসবেন। কথাটা ভালো করে ভাববেন। আমার নিমাই চাঁদ মাত্র 48 বছর হারিয়ে গেছে। আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন? এখানে তো আপনারা জ্ঞানী গুণী অনেক শিক্ষিত, আমি জানি এটা শিক্ষিত মহল, এই জন্য কথাগুলো আজকের বলা। আমি লীলা গাইতে পারতাম। আমি চেয়েছি আজকের আপনাদের সামনে কিছু কি প্রকৃত তত্ত্ব সত্যগুলো জেনে নিন। অনেক কীর্তনিয়া গিয়েছে। আমার বাবা ঠাকুর বলেছে, এখানে সুমন ভট্টাচার্য এই আসনে এসেছিল, এখানে বাগা বাগা কীর্তনিয়ারা গান করে গেছে। আর সেই আসনে দাঁড়িয়ে আমি কথাগুলো বলছি, ভালো করে ভাবতেন। আমি বড় কীর্তনিয়া নই, আর বড় কীর্তনিয়া দাবি নিয়ে আসিনি। আস্তে, আপনারা কেউ বলতে পারবেন নিমাই চাঁদের সমাধিটা কোথায়? সবার সমাধি আছে তো? আমার নিমাই চাঁদকে কোন শ্মশানে পোড়ানো হয়েছিল? প্রশ্ন, বলতে পারবেন? এত গ্রন্থ তো পড়েছেন, আমার নিমাই চাঁদের দেহটা গেল কোথায়? কি যে নিমাই চাঁদ ভগবান কৃষ্ণ, তার দেহটা পোড়ানো হয়েছিল। পোড়ানো হয়েছিল তো? পুড়িয়েছিল কে? অর্জুন। রামচন্দ্রের দেহ পাওয়া গিয়েছিল সরজুর জলে, পুড়িয়েছিল কারা? নল, নীল, হনুমান, জাম্ববান, বিভীষণ। কে? সরজুর তীরে। তাহলে সরজুর তীরে রামের দেহ সৎকার্য হলো, কৃষ্ণের দেহটা প্রবাসের তীরে শেষ হলো, আমার নিমাইয়ের দেহটা গেল কোথায়? এখানে প্রশ্ন মাথায় রাখবেন। আমার নিমাই সবাইকে ব্রাহ্মণ সাজিয়েছিল। আমার নিমাই সবাইকে ব্রাহ্মণের আসনে বসাতে চেয়েছিল।
এই জায়গায় দাঁড়িয়ে যারা চিটিংবাজ ব্রাহ্মণ, তারা দেখলো এই ছেলেটা যদি সবাইকে ব্রাহ্মণ বাড়ি বানিয়ে যে যার বাড়ির পুজো যদি এরা নিজেরা করে নেয়, আমাদের ব্যবসাটা চলবে কিসে? একদম ঠিক। যেমন ভালো করে ভেবে দেখবেন, আমি হরিবাসরে দাঁড়িয়ে আমি মাঝে মধ্যে বলি, খুব দুঃখের কথা, যারা হরিবাসরের কর্তৃপক্ষ তারাই জানে একটা হরিবাসর করতে কত কষ্ট। আমার বাবা ঠাকুর আছেন এখানে, বাবা ঠাকুর আছে, হরিবাসর করা কত কষ্ট। আপনারা তো হরিনাম শুনে চলে যান, আপনাদের বুকে কতটা যন্ত্রণা হয় জানি না। যে কটা মানুষ আজকের এই কাজের সঙ্গে যুক্ত আছেন আমি দেখেছি, এদের বুকে যে কত ব্যথা কত যন্ত্রণা কাউকে বলে বোঝানো যাবে না। ভালো করে ভেবে দেখবেন, আজকের তো এখানে হয়তো কোনো চর্চাটাই পাতা নেই, সেইভাবে আসনটা করা হয়েছে, কিন্তু ভেবে দেখবেন যেসব হরিবাসরগুলোতে চর্চাটাই পাতা থাকে, সবাই গান শুনে চলে যায়, যে কটা কর্তৃপক্ষের মানুষ বসে থাকে ওদের বুকে একটা যন্ত্রণা। ওই জানেন, ওই চর্চাটাইগুলো গুড়াতে গিয়ে না, ওই গুড়াতে গুড়াতে তাদের নয়নে জল এসে যায়। হে ভগবান, সমাজটা যেন ভালো থাকে, হরিনাম শুনে মানুষের ভেতরে যেন একটু চেতনা জাগে, সমস্ত মানুষ ভালো থাকবে, সবাই ভালো থাকবে, আবার 1 বছর পরে আমরা হরিবাসর করব। হাত তোলো বাবা। পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের দরজায় গিয়ে ভিক্ষা করে নিয়ে আসে হরিবাসর বাঁচানোর জন্যে। আমরা এমন সানুয়া 3 ঘন্টায় টাকাগুলো নিয়ে চলে যায়। কথাটা ভাববেন, বাঘ থাকে বনে, থাকেও সে মনে, রক্তের স্বাদ পেতে চায় ক্ষণে ক্ষণে। বাঘ যেমন একটা জানোয়ার, আমাদের মনেও একটা জানোয়ার বাস করে, যার নাম লোভ। একটা কীর্তনিয়ার কত টাকা দরকার গো? আমি তো দল চালাচ্ছি, 34টা বছর হয়ে গেল, কত খরচ আমি জানি। আমার সঙ্গে এই গোসাই ঠাকুর যারা আছে, বিশেষ করে 2 জন সব থেকে পুরনো, ওরা কাকা ভাইপো। 2 টাকার লোক ছিল, এখন দাঁড়িয়ে গেছে 1200, 1400, 1500 টাকা। 1400-1500 টাকা করে দেওয়া হয়। তা 7টা ছেলের যদি এভারেজ আমি 1500 করে দিই, ক টাকা লাগে গো? 10,000 যাক। একটা গাড়ি আসতে কত খরচ এখানে? 7,000, 8,000 যাক, 10,000 যাক। আমি যদি 25,000 টাকা সর্বোচ্চ গান গাই, ক টাকা ঝাড়বো? 5,000। বলুন, একটা মানুষ 3 ঘন্টায় 5,000 টাকায় তুষ্টি হচ্ছে না, 50 লাগবে। ওরা কি কোনোদিন সম্প্রদায়কে সারানা পয়সা বেশি দেয়? আমি আমার অভিজ্ঞতায় দেখেছি, একটা করতালি বড় গায়কের কাছে গিয়ে বলছে, বাবু আমার 20টা টাকা দাও না, আমার পথ খরচ আছে। বলে, কালকে থেকে তোর আর আশা লাগবে না, তোর মতো করতালি আমি খুঁজে নেব। প্রশ্ন কি জিনিস জানেন? মারাত্মক জিনিস, আপনারা চিনবেন না। আজকের সত্য কথা জানেন, হরিনামটা আমাদের একটা বড় বিজনেসের জায়গায় দাঁড়িয়ে গেছে। একটা রাষ্ট্রপতি জানা ইনকাম করে, একটা প্রধানমন্ত্রী জানা ইনকাম করে, তার থেকে একটা কীর্তনিয়ার ইনকাম বেশি। প্রশ্ন বলুন, একটা রাষ্ট্রপতির মাইনে কত? প্রধানমন্ত্রী 5 লাখ টাকা। তাহলে 5 বারং 60। ভালো করে ভেবে দেখুন, মাসে যদি 5 লাখ টাকা ইনকাম করে, তাহলে 5 বারং 60, 12 মাসে কত হচ্ছে? 7 লাখ টাকা। একটা কীর্তনিয়া যদি 100 পালা গান গায় আর 1 লাখ টাকা করে যদি ঝাড়ে, ক টাকা আসছে? প্রশ্ন এখানেই প্রশ্ন। শালা যত সিআইডিরা যত ওরা সব এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। না না, তোরা এখানে সেখানে কেন ঘুরতিস? একবার কীর্তনিয়া তো বাড়ি ঢোক। হ্যাঁ, এদের বাড়ি ঢুকবি তবে তো বুঝবি কালো টাকা কোন শালার ঘরে। এদের বাড়ি না ঢুকে তুই তার বাড়ি কেন ঘুরিস? এ চোর সে চোর, আগে জান কারা চোর। প্রশ্ন না, আমার বলা ভুল হচ্ছে, কারণ ইউটিউব আছে। এই কথাগুলো বলি বলে কীর্তনিয়াদের ঝাল লেগে যাচ্ছে। কোন দিন আমার হরিবল করে দেবে। তা বাপের বেটা হোস, আমার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছি, কেন বলছি একটু জেনে নে। তোদের কত টাকা দরকার? হ্যাঁ রে,
আমি ক্যালকুলেশন করেছি, বলুন না, আমি আমার দক্ষিণ 24 পরগনা থেকে এখানে আইলে 25,000 টাকা, গান গাইলে 5, মা কালীর দিব্যি, এই মা শীতলার সামনে দিব্যি করে বলছি 5,000 টাকা ছাড়বো। তা বলুন না 3 ঘন্টায় 5,000 টাকা কম হলো? আমার সঙ্গে যারা ক্লাস পড়াশোনা করেছে, আমার যারা স্কুল কলেজে, আমার দক্ষিণ বারাসাত কলেজের স্টুডেন্ট, আমি ওখানেই আমার পড়াশোনা কমপ্লিট। তো আমি বারাসাত কলেজে পড়তাম, আমার সঙ্গে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে সেই সব ছেলেরা দেখি এখন 10,000 12,000 টাকার মাইনে চাকরি করছে, কেউ ব্যাগের কাজ করছে কলকাতা আসছে। আমাকে মাঝে মধ্যে জিজ্ঞাসা করে, হ্যাঁ রে গুরু দাস রেট কত করেছে? আমি বলি যেটুকু করতেছি ভালো ঝাড়া ঝাড়তে। হ্যাঁ, মোটামুটি তোদের সারা মাসের মাইনে আমার 2 দিনে। হ্যাঁ বাবা বলুন, তোরা 10,000 টাকার মাইনে 30 দিনে পাস, আর আমি দুপালা ঝাড়লে 6 ঘন্টায় মাল ঝেড়ে চলে আসি। আমি কোন জিনিস? প্রশ্ন। হ্যাঁ গো মা, এটা ওই জন্য মোটামুটি ঠাকুর ঠাকুর করে যারা যারা এই গান বায়নার জগতে আছে না, এদের শেষ জীবনীটা খুব ভালো হয়। হাত তোলো। জানি না কে কি ভাবে মরবে, তবে বেশিরভাগ দেখবেন কীর্তনিয়ারা এদের হয় ভেলোরে গিয়ে মরতে হবে, আর না হয় বড় বড় আশ্রমে গিয়ে মরতে হবে। ওই জন্য আমার কটা বন্ধু তারা সব ডাক্তার, আমি বলে দিয়েছি এই দেখ আমি ভেলোরে অত দূর যাব না, কলকাতার বুকে আমার জন্য একটা সিট দেখিস। ওই জন্য আমার একটা মেডিকেলে আমার একটা বন্ধু ডাক্তারি করে, এনআরএস হসপিটালে একটা বন্ধু ডাক্তারি করে। আমি বলি পারলে তোরা আমার একটা সিট খালি রাখিস। আর 5 বছর পরে লোকের যে আমি রক্ত ঝরানো মালগুলো নিয়ে যাচ্ছি, হিসেব তো দিতে হবে, বলো না মা? সেগুলো রাখবো কোথায় বলুন? না বাবা আমার বলা ভুল হচ্ছে, আর বলবো না, বলা হয়ে গেছে। আমাদের চিনতে গেলে আপনাদের মাথা ঘুরে যাবে। কেন এতক্ষণ বকর বকর? লীলা গাওয়ার লোক নই আমি। 3 ঘন্টায় একটা লীলা গাইতে 3 লাইনের গল্প, ছোটবেলা থেকে লাইনে এসেছি। আজকের গুরু আশীর্বাদ আমার শ্রদ্ধেয় গুরুজি গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায়, আমার শ্রদ্ধেয় গুরুজি তর্জার একজন কবি গানের একজন গুরুদেব, তৎকালীন দিনের নামজাদা রেডিও আর্টিস্ট ছিল আমার শ্রদ্ধেয় গোপাল বাবু, গোপাল তর্জাদা। আমি সেই সব গুরুদের কাছে গিয়ে শিখেছি গান বাজনা। আজকের কেন আমি গলা ফাটাচ্ছি, আপনারা কেউ আমার মনের কথাটা জানি না বুঝতে পারছেন কিনা, একটু সচেতন হন। আমার নিমাই চাঁদের হরিনামটা কেউ বোঝার চেষ্টা করেনি, আমার নিমাই চাঁদের হরিনামটা কেউ বোঝাতেও চাইনি। আমার নিমাই চাঁদকে জানেন, মাত্র 48 বছর বয়সে ওই পুরীর রাজা প্রতাপরুদ্র আর তার মন্ত্রী গোবিন্দ বিদ্যাধর ভূঁই আর নবদ্বীপের চিটিংবাজ ব্রাহ্মণরা দেখেছিল নিমাই যদি বেঁচে থাকে সবাইকে পূজা পার্বণ থেকে সরিয়ে যে যার পূজা সে করে নেবে, তাহলে আমাদের বিজনেসটা চলবে কিসে? তাই তারা চক্রান্ত করে ওই পুরীর রাজা প্রতাপরুদ্র, তার মন্ত্রী গোবিন্দ বিদ্যাধর ভূঁই আর নবদ্বীপের চিটিংবাজ ব্রাহ্মণরা নিমাই চাঁদকে মাত্র 48 বছর বয়সে পুরীর গম্ভীরাতে গুম করে হত্যা করে মেরেছে। বেশ বাবা, একটা বই পড়বেন, পড়লে আমার কথাটার মানে বুঝবেন। বইটার নাম হলো নাগার্জুনম, পণ্ডিত নাগার্জুনম, পণ্ডিত বইটার নাম নাগার্জুনম, আর লেখককে পণ্ডিত গোপীনাথ কণ্ঠভারণ। ওনারই লেখা বইটা পড়ুন, তাহলে আমার কথার মানে বুঝবে। নিমাই চাঁদের দেহটা আজও পাওয়া যায়নি, যেমন আমার নেতাজি সুভাষের দেহটা। ভালো করে ভেবে দেখবেন, আজও তার ভস্য নিয়ে, চিতা ভস্য নিয়ে হুড়মুড় দুদ্দুর করছে। অথচ সুভাষচন্দ্রের নিজের দাদা সেখানে দাঁড়িয়ে, কিছুদিন আগে আমি একটা ফেসবুকে দেখছিলাম, দাঁড়িয়ে বলল ওদিন আদৌ কোনো প্লেন ক্র্যাশ হয়নি। তাই হকু বিমানবন্দরে কোনো প্লেনই ছিল না। ভাববেন, যারা মহামানব হয়েছে, যারা সত্য কথাগুলো মানুষের দরবারে বলেছে, তাদের জীবনটাকে শেষ করার জন্য চক্রান্তবাজিরা তারা বারবার চেষ্টা করেছে তাদের মুখ বন্ধ করা। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, ভালো করে ভেবে দেখবেন, আমার নিমাই চাঁদ কিন্তু সেই সব মুখোশ খুলে দিয়ে দেখিয়ে দিয়েছিল আমরা কারা। আমরা সবাই ব্রাহ্মণ সন্তান। এইবার আস্তে মজাটা বলে চলে যাই, আস্তে আস্তে বসুন। 5 মিনিটে শেষ, আবার কি কতক্ষণ মানুষ গো? 1
একে ঠান্ডা, সব ঠান্ডা হয়ে যাচ্ছে। না না, হাত তোলো। ভাগ্যিস বৃষ্টি এসেছিল বলে বসেছিল, তা না হলে কতজন পালাতো হিসেবের জিনিস। আমি তো আপনাদের মনের খবর মাঝে মধ্যে বুঝতে পারি, কারণ চোখ মুখ আমায় বলে দেয় ছোটবেলা থেকে লাইন। 10 বছর বয়স থেকে আজকের বুড়ো হয়ে গেলাম, চুলে একটাও কালো নেই। মা কালীর দিব্যি যেটুকু কালো আছে আমার বউ কায়দা করে কালো করে গেছে। হাসি নয়, ওই যে কি একটা বোতল মতো চবড়া মতো ছোট মতো, কি নাম গো, সুপার ভাসমল, ওই মাল মাথায় দিয়ে তবে মাল কাটা লাইনে আছে। কচি কচি মনে হচ্ছে, সব কাঠের ভুসি গো। হ্যাঁ গো মায়ের লাইনে এসে বুঝতে পেরেছি তো, এই জিনিস নেওয়ার মতো বর্তমান দিনে মানুষ কই। আমার নিমাই চাঁদ দেখিয়ে দিল বাহু তোলো, আর ওই বাহু তুলে দেখবে তুমি আস্তে আস্তে পৌঁছে যাচ্ছ কোথায়, মুনি ঋষি। আস্তে আস্তে কোথায় চলে যাচ্ছ, ব্রহ্মা। এইবার আসুন, ব্রহ্মা থেকে যদি মুনি ঋষি হয়, মুনি ঋষি থেকে যদি আমরা হই, তাহলে ব্রহ্মার বাবার নাম, ব্রহ্মার বাবার নাম হলো বিষ্ণু। একদম ঠিক। তাহলে নারায়ণের নাভি কমল থেকে যদি ব্রহ্মার জন্ম হয়, নারায়ণের রক্ত ভগবানের রক্ত ব্রহ্মার গায়ে, কি ভালো করে ভাবুন। তাহলে ব্রহ্মা থেকে মুনি ঋষির গায়ে, মুনি ঋষি থেকে আমাদের গায়ে। হ্যাঁ গো মায়েরা, আমরা কারা গো? কি বুঝাচ্ছে বাবা? আমরা ভগবান খুঁজে খুঁজে মঠ মন্দিরে মাথা ঠুকে জীবন শেষ হয়ে গেল। মঠ মন্দিরে শুধু কৃষ্ণ এসে সামনে দাঁড়াবে, বাঁশি বাজাবে নয়। আমার নিমাই চাঁদ ভগবান বলতে আসেনি, নিমাই চাঁদ ভগবান বানাতে এসেছিল। আর এইখানে তিনি প্রমাণ করে দিলেন আমরা কারা। বিষ্ণু রক্ত যদি ব্রহ্মার গায়ে হয়, ব্রহ্মা থেকে যদি মুনি ঋষি হয়, মুনি ঋষি থেকে যদি আমরা কারা? আমরা ভগবানের রক্তে জন্ম, আমরা ভগবানের বাচ্চা। ভগবান বেশ বাবা। জমিদারের বেটা যেমন জমিদার হয়, ভালো করে ভেবে দেখবেন, তাহলে ভগবানের রক্তে তো আমাদের গড়া নাকি? তাহলে আমরা কারা এটা বোঝার আছে। আমের আঁটি পুঁতে দিলে কোনোদিন কলা হবে না, আমের আঁটি পুঁতে দিলে কোনোদিন আপেল জন্মাবে না। আমের আঁটি থেকে যেমন আমি জন্মাই, তাহলে বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে মুনি ঋষি, মুনি ঋষি থেকে আমরা কারা? এই জন্য ভালো করে ভেবে দেখবেন। আমরা কথায় কথায় এটা কি বলি না, কোন জায়গায় সেবা, যেমন বাবা ঠাকুর আজকে সেবার ব্যবস্থা করেছিল, প্রায় 2000 মানুষ সেবা করেছে। কি বলুন, আপনারা গ্রামবাসী বৃন্দ, পাশের গ্রামের মানুষটা সেবা করে গেছে। ওখানে প্রমা চিৎকার করে বাবা ঠাকুরা বলে গেছে কি, ভক্তমন্ডলী আপনারা আসুন, আজকের আমাদের এখানে নরনারায়ণ সেবার ব্যবস্থা আছে। কি বলেনি? নরনারায়ণ। হ্যাঁ গো, সেবা দিচ্ছে নর, আবার নারায়ণ কথাটা যোগ দিচ্ছে কেন? কেন? সত্যি এটাই বুঝিয়ে দিয়ে গেল আমার নিমাই চাঁদ। নরের ভিতরে তো নারায়ণ, নারায়ণ হতে ব্রহ্মা, ব্রহ্মা থেকে মুনি ঋষি, মুনি ঋষি থেকে আমরা কারা? আমরা ভগবানের বাচ্চা। ভগবান, আবার ভগবান কোথায় খুঁজছো গো? নিজেকে ভগবান বানিয়ে নাও। আর বানানোর জন্য নিমাই চাঁদ বললেন, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহো গাহো নিতাই হরি মধুর গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। সংকটে দুর্গম নিঃশ্বাসে
দুর্গমে নিঃশ্বাস নিঃশ্বাস সংকটে দুর্গমে বিশ্বাসে বিশ্বাস সংকটে দুর্গমে গাহো গাহো হরি নাম মধুর নাম কৃষ্ণ নাম গাহ গাহ মধুর হরি পথ চলিতে আরে পড়িতে বিদায় গৌর হরি হরি আর বলিতে পথ চলিতে আর বলিতে হরি বল হরি বল বল হরি বল বল হরি বল বল হরি বল বিদায় গৌর হরি হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল বল হরি 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 বল বল হরি বল হরি সবাই একটু উলুধ্বনি দিতাই হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল জয় জয় নিমাই চাঁদ কি জয় নিতাই চাঁদ কি জয় আপন আপন গুরু কি জয়। এই হরি নাম কি জয়। একটু বোঝা গেছে কি জয়